হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আজকে আবারও ফিরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে সুজি আলুর পকোড়া। তো বেশি দেরি না করে চলো ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক। সুজি আলুর পকোড়া করার জন্য আমরা এখানে নিয়েছি দুটি সেদ্ধ করে রাখা আলু, হাফ বাটি বেসন, হাফ বাটি ময়দা, কসুরি মেথি, 1 চামচ কর্নফ্লাওয়ার, হাফ বাটি সুজি, হাফ বাটি টোস্ট বা বিস্কুটের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, নুন আর চাট মশলা। প্রথমে আমরা আলুর খোসাগুলিকে ছাড়িয়ে একটি বাটিতে নিয়ে নেব। আলুর খোসাগুলি ছাড়ানো হয়ে গেছে। এবার এই আলুগুলিকে আমরা টিপে নেব হাতে করে। এখানে আমাদের আলু টেপা হয়ে গেছে। এবার এতে আমরা একে একে দিয়ে দেব ময়দা, বেসন, টোস্টের গুঁড়ো, সুজি, কাঁচা লঙ্কা কুচি, চাট মশলা, নুন, লঙ্কা গুঁড়ো, এরপর এতে দেব কর্নফ্লাওয়ার এবং কসুরি মেথি। এবার এটিকে আমরা ভালোভাবে হাতে করে মেখে নেব। আমরা এটিকে মাখছি, ততক্ষণ আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। এবার এতে আমরা অল্প করে সামান্য জল দেব এবং আবারও এটিকে মাখতে থাকবো। আবারও এতে আমরা অল্প একটু জল দেব এবং মাখতে থাকবো। এটিকে আমরা এভাবেই অল্প করে জল দিয়ে দিয়ে মাখতে থাকবো যতক্ষণ না একটা ডো তৈরি হয়ে আসছে। তো এখানে আমাদের ডো তৈরি হয়ে গেছে। এবার এটিকে আমরা সামান্য মালিশ করে 2 ভাগে ভাগ করে নেব। এবার এটিকে আমরা একটি পিঁড়েতে ফেলে হাতের তালুই করে গোল রুটির মতো করে চ্যাপটা করে নেব, কিন্তু রুটির মতো পাতলা করব না, সামান্য একটু মোটা রাখবো। এবার এটিকে আমরা চাকুই করে ছোট ছোট করে 4 কোনা পিস করে নেব। আমাদের ছোট ছোট পিস করা হয়ে গেছে। এবার এগুলিকে আমরা একটি পাত্রে তুলে নেব। এবার একইভাবে আমরা অন্য গোলাটিকেও হাতে করে চেপটে রুটির মতো করে পিস পিস করে কেটে নেব। সব গোলাগুলিকে কেটে আমরা এখানে পিস পিস করে নিয়েছি। এবার এগুলিকে আমরা তেলে ছাঁকবো। এখানে আমরা একটি কড়াই নিয়েছি। কড়াইতে আমরা পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার এতে আমরা একে একে পকোড়ার পিসগুলিকে দিয়ে দেব। আমরা পকোড়াগুলিকে ভাজবো যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয়ে আসছে। বন্ধুরা, এই সুজি আলুর পকোড়া কিন্তু খেতে খুবই টেস্টি আর করতেও খুব বেশি সময় লাগে না। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে। এখানে আমাদের পকোড়াগুলোর বেশ ব্রাউন কালার চলে এসেছে। আমরা এগুলিকে আর একটু ভেজে নেব যাতে সেই ক্রাঞ্চি ভাবটা চলে আসে আমাদের পকোড়ার মধ্যে। এবার এইগুলিকে আমরা তুলে নেব একটি পাত্রে এবং বাকি পকোড়ার পিসগুলিকেও আমরা একইভাবে ভেজে নেব।